সত্যি রাস্তাঘাট ভীষণ ভালো। আর প্রকৃতি তো আপনারা দেখতেই পাচ্ছেন একদম ঝকঝক করছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আর মাঝে মাঝে এইরকম রোদ উঠছে, আকাশটা কিন্তু একদম এখন নীল। এই যে প্রকৃতির একটা অপরূপ শোভা রয়েছে, যেটা বর্ষার মধ্যেই শুধুমাত্র দেখা যায়, সেটার জন্য কিন্তু পাহাড়ে আসা মাঝে মাঝে দরকার রয়েছে। তাই শুধু শীতকাল নয়, বা শুধু আমরা বলি না সিজন মানে কিছু হয় না, দাঁড়ানোর সময় সবসময় চলেছে কালিম্পংয়ের উদ্দেশ্যে, অর্থাৎ যাবো পাসাবং, লাভা বড়ুবাথান হয়ে আমরা এবার যাচ্ছি কালিম্পং, পাসাবং, এবং তারপরে একের পর এক বিভিন্ন জায়গায় যাবো। সেগুলো তো অবশ্যই আপনাদের দেখাবো, তবে এই মুহূর্তে প্রাতর আসার জন্য আমরা এখানে এসেছি। যত গভীরে যাবো তত ফিল করবো, আর আপনাদের দেখাতে থাকবো। অনেকদিন পর আবার পাহাড়ের উদ্দেশ্যে, দেখা যাক কি দেখাই আপনাদের। আমরা এখন গাড়ির উদ্দেশ্যে যাচ্ছি, অর্থাৎ যে গাড়িতে করে আমরা যাব পাসাবং। আমাদের চালক প্রভাকর, যে আমাদের খুব সাহায্য করে সবসময় ট্যুর অ্যান্ড ট্রাভেলসে। যাচ্ছি পাসাবংয়ের উদ্দেশ্যে, কালিম্পং ডিস্ট্রিক্ট। এই বর্ষার সময় আমাকে যখন আসছিলাম অনেকেই বলছিল যে বর্ষায় যাচ্ছিস। সত্যি বর্ষায় এমন একটা সময়, সবসময় একটা আতঙ্ক হয়। তবে জুন মাস, এই যে যাচ্ছি আমরা ডুয়ার্স হয়ে আমরা কালিম্পংয়ের উদ্দেশ্যে যাচ্ছি, এবং সত্যি রাস্তাঘাট ভীষণ ভালো। আর প্রকৃতি তো আপনারা দেখতেই পাচ্ছেন একদম ঝকঝক করছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আর মাঝে মাঝে এইরকম রোদ উঠছে, আকাশটা কিন্তু একদম এখন নীল। এই যে প্রকৃতির একটা অপরূপ শোভা রয়েছে, যেটা বর্ষার মধ্যেই শুধুমাত্র দেখা যায়, সেটার জন্য কিন্তু পাহাড়ে আসা মাঝে মাঝে দরকার রয়েছে। তাই শুধু শীতকাল নয়, বা শুধু আমরা বলি না সিজন মানে কিছু হয় না, দাঁড়ানোর সময় সবসময়। না না, ভেতরে কি ফটো তুলতে দেয় কি দেয় না আমি বুঝতে পারছি না। এটা লাভা মনাস্ট্রির ভেতরের।
কালকেই ট্রেনে উঠেছি, উত্তরবঙ্গ এক্সপ্রেস, আর আজকে নিউ জলপাইগুড়ি নেমে পাঁচবঙ্গের উদ্দেশ্যে যাচ্ছি। এই মুহূর্তে লাভা মনাস্ট্রিতে রয়েছি, অর্থাৎ সব জায়গাগুলো একটু ছুঁয়ে ছুঁয়ে যাওয়ার পথে। লাভা মনাস্ট্রি একটা সময় ভীষণ লোকজন কম থাকতো এবং দোকানপাটও প্রচুর কম ছিল। এখন প্রায় 5-6 বছর পরে এসেছি, প্রচুর দোকানপাট যেমন রয়েছে তেমনি মানুষজনের সংখ্যাও কিন্তু এখানে, অর্থাৎ মানে ভ্রমণার্থীদের সংখ্যা অনেক বেশি দেখছি এই মরশুমে। অর্থাৎ জুন মাস তো বলা হয় সিজন নয়, তার মধ্যেও কিন্তু প্রচুর মানুষকে দেখছি। আমি বলছিলাম না যে বৃষ্টি বলে যারা ভয় পাচ্ছে, তাদের ভয় পাওয়ার একটা কারণ নেই, কারণ সত্যি বেশ গরম লাগছে। আর পুরো নেচারটা না একটা অদ্ভুত রকম সৌন্দর্য দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছে। মানে এই সময় দাঁড়িয়ে এত সুন্দর একটা পরিবেশ, বেশ ভালো লাগছে। পাঁচবঙ্গে মালনি স্পাইক হোমস্টে এই মুহূর্তে লাঞ্চের সময়। আর লাঞ্চে কী কী মেনু আছে দেখতে পাচ্ছি আমরা। পুদিনার চাটনি রয়েছে, ডাল রয়েছে, এখানে রয়েছে পাঁপড় ভাজা, আর সেই সঙ্গে আলু সেদ্ধ, যেটা না হলে ডাল খাওয়া যায় না, আর ডিমের কারি, ভাত তো অবশ্যই রয়েছে, সেই সময় একটা ভাজি রয়েছে, খুব সুন্দর কালারফুল ভাজি, আর রয়েছে স্যালাড। এই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু। দুপুরে এত সুন্দর খাওয়া দাওয়ার পর ট্রেনের ধকল ছিল, তাই ক্লান্তিটাও ছিল, একটু ছোট্ট করে ঘুম দিয়ে নিলাম। আর সন্ধেবেলায় সবাই মিলে আড্ডা মারতে মারতে চা আর সেই সঙ্গে পকোড়া খাওয়াও হলো। এ তো গেল প্রথম দিন, এরপরে কিন্তু আরও আছে। আসলে আমার এই ব্লগের উদ্দেশ্যই হলো যে বর্ষার রূপকে আপনারা একেবারে সুন্দর করে চেটেপুটে উপভোগ করতে বর্ষায় পাহাড়ে যেতেই পারেন, তবে রাস্তাঘাটের জন্য একদম ভয় পাবেন না। আসলে আপনাকে বেছে নিতে হবে আপনি কোথায় যাবেন আর কোন রাস্তা দিয়ে যাবেন। পরবর্তী ব্লগগুলো দেখতে হলে অবশ্যই নজর রাখতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটিকে।